আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। হিন্দু প্রতিনিধি সম্মেলনে তারেক রহমান। গুপ্ত বাহিনীকে রুখতে মাঠে থাকবে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে দলগুলোর মধ্যে থামছে না বিভক্তির রাজনীতি। শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার, প্রেস সচিব শফিকুল আলম। সংস্কারের বিরোধিতা করলে তরুণরা আবার রাজপথে নামবে, হুঁশিয়ারি এনসিপি নেতাদের। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে বিএনপির নোট অব ডিসেন্ট ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে আসবে। রাজনীতির চলমান বিরোধ দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বৈষম্য বিরোধী আইনের অধ্যাদেশ জারির তাগিদ দেবপ্রিয় ভট্টাচার্যের। এবং আওয়ামী লীগের সাথে বিতর্কিত নির্বাচন করার দায় নিল জাতীয় পার্টি। এবারও ভোটে যাবার প্রস্তুতি আছে, জানালেন দলের একাংশের মহাসচিব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়, ভোটের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হিন্দু প্রতিনিধি সম্মেলনে যুক্ত হয়ে তিনি বলেন, বর্তমানে কারো কারো ভূমিকা পরাজিত অপশক্তিকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে। ফ্যাসিবাদের গুপ্ত কৌশলের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। তারা বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতি অর্থনীতিতে সব সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষার সুযোগ তৈরি হয়েছে। প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার। আমরা বাংলাদেশকে সেইভাবেই একটা গড়ে তুলতে চাই যেখানে সকল ধর্মের সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে সম্প্রীতির বাংলাদেশ গড়বে বিএনপি। আপনাদের ধর্মীয় পরিচয়কে কেউ যেন নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে আপনারা দয়া করে সজাগ এবং সতর্ক থাকবেন। ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ নয়, বিএনপির কাছে অবশ্যই দেশ এবং জনগণের স্বার্থই সবচেয়ে অগ্রাধিকার। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি যাতে কোনো দলের আড়ালে ফিরতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কারো কারো ভূমিকা দেশে আপনার আমাদের বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে। পরাজিত পলাতক অপশক্তি কোন দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়। গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। তারেক রহমান বলেন, কারো পক্ষপাতিত্ব নয়, নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন নিয়ে দলগুলোর মধ্যে থামছে না বিভক্তির রাজনীতি। নির্বাচনে আগেই গণভোট আদায়ে রাজপথে কর্মসূচি পালন করছে জামাত সহ সমমনা কয়েকটি দল। অন্যদিকে বর্তমান সংবিধানে গণভোট নিয়ে জানিয়ে বিএনপি বলছে, এই ইস্যুতে রাজপথে কর্মসূচি দিলে বাড়তে পারে সংঘর্ষ। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শিগগিরই গণভোট বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জনতার ইশতেহার শীর্ষক এই রাজনৈতিক সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা ট্রেস। আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহার এবং এতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত ইস্যুতে কথা বলেন বিভিন্ন দলের প্রতিনিধিরা।
এ সময় আগামীতে বড় দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী কেমন ইশতেহার ঘোষণা করবে এ নিয়ে ধারণা দেন দল দুটির প্রতিনিধি। আমরা একটা কারাপশন ফ্রি বাংলাদেশ চাই। আমরা কিন্তু 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা আমরা করার প্রতিশ্রুতি দিয়েছি। তাদের বক্তব্যে স্থান পায় জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুও। উঠে আসে রাজনীতিবিদদের পাল্টাপাল্টি মতামত। আমরা ডেমোক্রেটিক প্রসেসে আগাচ্ছি এবং আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি। আমরা জনমত তৈরি করার জন্য করছি। আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি না। আমরা পাবলিকের কাছে যাচ্ছি, ভয়েস রেজ করছি, আবার সরকারকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি। আমরা আলোচনার টেবিলও কিন্তু আপনাদেরকে আহ্বান জানিয়েছি। বিএনপি মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে। ওই সময় ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাত। সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আপনারা ডাকেন, আমরা যাব। এখন তো আমার মনে হচ্ছে আমরা কিছু কিছু রাজনীতিক তো নিজেরা মালিক হয়ে যেতে চাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে বর্তমান সংবিধানে। এই সংবিধানে গণভোটের কিছু নাই। এটার জন্য আবার রাস্তায় গিয়ে আন্দোলন করতে হয়। আমি বলি এটা প্রতিবাদের সকলের অধিকার আছে। এখন অন্য দল যদি আবার রাস্তায় যায় তাহলে কি হবে? সংঘর্ষ হবে না? আরেকটি বড় দল যদি রাস্তায়, বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে তখন তো সংঘর্ষ হবে না? এই জন্য কি আমরা কি শেখ হাসিনাকে বিদায় করেছি আবার সাংঘর্ষিক রাজনীতির দিকে দেশের মানুষকে নিয়ে যাওয়ার জন্য? এখানে অত্যন্ত সতর্ক থাকতে হবে। সংলাপে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দলগুলো ঐক্যে না আসায় এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে। এটা খুব দ্রুতই হবে, এমন না যে অনেকদিন ধরে পরে যে এটা হবে, যাতে করে ইলেকশন রিলেটেড কোনো ধরনের কোনো অনিশ্চয়তা যাতে না থাকে। ইলেকশনের জোয়ার সব জায়গায় এসছে, নিশ্চিত থাকেন যে একটা সুন্দর ইলেকশন বাংলাদেশে আসছে। আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী বলে আখ্যা দিচ্ছেন অভিযোগ করে তিনি আরও বলেন, তার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট করা উচিত। এটা আমাদের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী। গণভোটের ওসিলায় জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা কারো কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐতিহাসিক 7 নভেম্বর উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের আলোচনা সভায় তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই রাজনৈতিক দলগুলোকে তারা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না বলে দাবি করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার ঐকমত্য কমিশন সংস্কার ও গণভোট ইস্যুতে নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। জনসমর্থন নেই বলেই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি শক্তি জাতীয় নির্বাচন বানচালের নানা ইস্যু সামনে আনছে বলে অভিযোগ করেন তিনি। সারা দেশের নেতাকর্মীদের ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। আমরা মনে করেছিলাম এটা অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে। তত্ত্বাবধায়ক সরকার যে জন্য প্রতিষ্ঠিত হয় একটি নিরপেক্ষ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেই দায়িত্ব আপনারা পালন করবেন। অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিয়েছেন। এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে 7 দিনের মধ্যে, নাইলে আমরা সিদ্ধান্ত নেব। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। সংস্কারের বিরোধিতা করলে আবার তরুণরা রাজপথে নেমে আন্দোলন শুরু করলে বড় দল ধুলোর সাথে উড়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বিএনপি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায় বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারীর চোখে জুলাই সনদ নিয়ে সেমিনারে এসব কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নারী প্রতিনিধিদের অংশগ্রহণে এই সেমিনারের আয়োজন করে জাতীয় নারী শক্তি। এ সময় নারী সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক অভিযোগ করেন, ঐকমত্য কমিশন নারীর অধিকারকে উপেক্ষা করেছে। এইভাবে উপেক্ষা করা আমরা গ্রহণ করতে পারি না। আমাদের প্রতিবাদ স্বরূপ আমরা জুলাই সনদ গ্রহণ করি না। জুলাই সনদ বাস্তবায়ন হলো কি হলো না সেটা আমাদের ব্যাপার না। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, যারা একসময় গণঅভ্যুত্থানের কথা চিন্তা করতেও সাহস পেত না, তারাও ঐকমত্য কমিশনে অপ্রত্যাশিত আচরণ করে। তারা ঐকমত্য
তথ্য কমিশনে যেমন গুন্ডামি মাস্তানি করেছেন, তারা এলাকায় একইভাবে গুন্ডামি মাস্তানি করেন এবং তারা মনে করেন মাস্তানি করে এবারের ভোট কালেক্ট করা যাবে। আমি মনে করি না তারা এটা নিজেরাও বিশ্বাস করতো না কখনো কোনো গণ অভ্যুত্থান হবে। এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে। তারা নিজেদেরকে এমনভাবে পোর্ট্রে করেন যে তারাই সবচেয়ে বেশি কনফিডেন্ট, কিন্তু এই কনফিডেন্স ধুলোয় মিশে যাবে যদি তাদের বিরুদ্ধে আবার জনগণ রুখে দাঁড়ায়। সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার না হলে আগের মতো এসব সংস্থা আমলাতন্ত্র ও সরকারের নিয়ন্ত্রণ থেকে বের হতে পারবে না বলে মনে করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। আর জামাতকে কার্যকর আন্দোলন করার তাগিদ দিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক তাজনুমা জাবিন। আমার কোনো মন্ত্রী দুর্নীতি করছে কিনা সেটা তো দেখবে দুর্নীতি দমন কমিশন, কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার তার নিয়োগ আবার সেই ক্যাবিনেট থেকেই হবে। যাকে আমি দায়বদ্ধ রাখবো সেই যদি আমার নিয়োগ দেয় তাহলে আমি তার দায়বদ্ধতা কিভাবে নিশ্চিত করব? জামাত ইসলাম যেরকম লোয়ার হাউসের পিআর নিয়ে রাজপথে গেল, তারপর এসে আবার ঠিকই জুলাই সনদে সই করলো, এখনো যাতে আবার সেরকম একটা ঠুনকো রাজপথে যাওয়া না হয়। সেমিনারে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে আদেশ জারি করতে হবে, রাষ্ট্রপতির অধ্যাদেশ নয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। রাজনীতির চলমান বিরোধ দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর আগারগাঁওয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক সংলাপ একটি কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন আলোচনার সভায় এসব কথা বলেন তিনি। এ সময় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যে একটি বৈষম্য বিরোধী আইনের অধ্যাদেশ জারি করতে হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। বৈষম্য বিরোধী আইন প্রবর্তন সংক্রান্ত আলোচনা অনুষ্ঠানে যোগ দেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটির আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। এ সময় দেশের বিভিন্ন পেশার ও শ্রেণীর মানুষ নিজেদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বৈষম্য বিরোধী আইন প্রণয়ন করতে না পারলে সরকার ব্যর্থতার পরিচয় দেবে। তার সরকার যদি বৈষম্য বিরোধী আইনটা না করে যায়, আমি মনে করি তার কর্মের মধ্যে, তার টোল কার্যক্রমের মধ্যে একটা অসম্পূর্ণ থেকে যাবে। 24 জুলাই আগস্টে হাজার হাজার ছাত্র জনতা আত্মহত্যা দিয়েছিল, তাদের রক্তের প্রতি অশ্রদ্ধা জানানো হবে। এ সময় সিডিপি সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বৈষম্য বিরোধী আইন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকারের বাকি সময়ের ভিতরে একটি বৈষম্য বিরোধী আইনের খসড়া নিয়ে একটি অধ্যাদেশের পর্যায়ে নিয়ে যাওয়া, এটাকে বাস্তবায়ন করা। এই বৈষম্য বিরোধী আইনটি পরবর্তী সংসদে যাতে একটি প্রকৃত আইন হিসেবে গৃহীত হয়, তার জন্য সমস্ত রাজনৈতিক দলের ইস্তেহারের ভিতরে এটাকে অন্তর্ভুক্ত করা। দেশের লিঙ্গ বৈষম্য ও নারীর প্রতি বৈষম্য সবার আগে বন্ধ করার তাগিদ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সমস্ত সেক্টরে এই রাজনৈতিক বৈষম্য এবং বিভেদের কারণেই আজকে আমার বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেছে। আমি মানুষকে পঙ্গু মানুষ, অসহায় মানুষ, পিছিয়ে পড়া মানুষ, নারী মানুষ, হিন্দু মানুষ, এই শ্রেণী বিভেদের মধ্যে যাই, তাহলে আমার এই সমস্যার সমাধান হবে না, বরং এই সমস্যা সমাজে বিভেদ তৈরি করবে। সমাজ থেকে বিভেদ ও বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। সকল মানুষ সমান, আইনের দৃষ্টিতেই নয় শুধু। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বলার কিছু থাকে না। জাতীয় পার্টির সাথে সরকার নিষিদ্ধ দলের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন দলটির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এটিএন বাংলাকে তিনি বলেন, বৈধ দল হলেও প্রশাসন তাদের মাঠে দাঁড়াতেই দিচ্ছে না, তারপরও আগামী নির্বাচনে যাবার প্রস্তুতি রয়েছে তাদের। পাটোয়ারি স্বীকার করেন, আওয়ামী লীগের সাথে বিতর্কিত নির্বাচনে অংশ নেওয়ার দায় আছে জাতীয় পার্টির, তবে এজন্য দল নিষিদ্ধ করার দাবি অযৌক্তিক। রিপোর্ট মাহবুব কবির চপলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, সংসদের উপনেতা নারী, বিরোধী নেত্রী নারী, এরা কিন্তু শোপিস। গত 4টি নির্বাচনে জাতীয় পার্টি কখনো সরকারে কখনো বিরোধী দলে থেকেছে, তবে এবার পরিস্থিতি ভিন্ন। বিএনপি, জামাত, এনসিপি প্রার্থী ঘোষণা করলেও জাতীয় পার্টিতে এখনো সেরকম কিছু দেখা যাচ্ছে না।
দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলছেন তাদের প্রস্তুতি রয়েছে, কিন্তু প্রশাসন মাঠেই নামতে দিচ্ছে না। অনেকটা নিষিদ্ধ দলের মতো আচরণ করছে তাদের সাথে। ইতিমধ্যে সরকার যেটি করেছে, ঐক্যমত কমিশন যেটি করেছে, মাননীয় উপদেষ্টা যেটি করেছেন, বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামে, রাষ্ট্রীয় সংলাপে জাতীয় পার্টিকে ডাক না দিয়ে জাতীয় পার্টিকে কোয়াসি ব্যান, সেমি ব্যান একটি দল করে ফেলেছে এবং এর মাধ্যমে প্রশাসনকে একটা মেসেজ দিয়েছে যে জাতীয় পার্টি এই প্রক্রিয়ার অংশ না, জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর বা অন্য কিছু। দুটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য প্রশাসনিক ছক সম্পূর্ণ তৈরি করা হয়েছে। এই ছকের মধ্যে দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ ভোট অসম্ভব। তবে জাতীয় পার্টি সবসময় ভোটের জন্য প্রস্তুত। আমাদের অসংখ্য পুরনো প্রার্থী আছে, অসংখ্য পোড় খাওয়া রাজনীতিবিদ আছে। আমরা যে কোনো সময় ভোটের জন্য প্রস্তুত, তবে তার আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের সাথে বিতর্কিত নির্বাচনে অংশ নেওয়া ভুল ছিল। অতীতে তাদের মতো ভুল অনেক রাজনৈতিক দলই করেছে। সকল পার্টি ভুল করে। বিএনপিও 15 ফেব্রুয়ারি ইলেকশন করেছিল, জামাতেরও 71-এ ভুল আছে। জামাত 86 সালে ভোটে অংশগ্রহণ করেছিল, ওটা বিএনপি একতরফা বলে। যে জেনজি যারা আছে তারা অনেক উদ্যোগী, বা তাদের রাজনৈতিক জীবন তো স্বল্প। তারাও যখন 10 বছর 20 বছরের রাজনৈতিক জীবন অতিবাহিত করবে, তাদেরও কোনো না কোনো ভুল হবে। আওয়ামী লীগের পলিটিক্যাল দায় অনেক, জাতীয় পার্টিরও কিছু দায় আছে, কিন্তু ব্যান করার মাধ্যমে নতুন একটা পলিটিক্যাল ক্রাইম হবে, সেটার দায়ও কিন্তু বাকি দলগুলোকে একসময় নিতে হবে। শামীম হায়দার পাটোয়ারি জানান, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন করলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, যা নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে পারে। অবশ্যই আওয়ামী লীগকে ছাড়া ভোটটি প্রশ্নবিদ্ধ হবে। এটি শুনতে অনেকেই রেগে যাবে, অনেকেই ক্ষেপে যাবে, অনেকেই আমাকে গালাগালাজ করবে, কিন্তু এটা রাজনৈতিক বাস্তবতা। বিএনপিকে ছাড়া ভোট করে সে ভোট প্রশ্নবিদ্ধ হয়েছে। বিএনপি জামাতকে ছাড়া যে ভোট করে সে প্রশ্নবিদ্ধ হয়েছে। 14 এবং 24-এর ভোট করার পরও এই সরকার টিকতে পারেনি, পতন হয়েছে খুব দ্রুতগতিতে এবং খুব নিষ্ঠুরভাবে। দেশ কিন্তু বর্তমান সরকার চালাবে না, দেশ চালাবে পরবর্তী সরকার। তাহলে পরবর্তী সরকার চিন্তা করতে হবে ভোটটা নন ইনক্লুসিভ হলে তার উপর কি কি দায় আসবে, সেই যেন দায় না আসে সেটার জন্য তাদেরকে উদ্যোগী হতে হবে। এসব বিষয়ে জাতীয় পার্টির অন্য অংশ কথা বলতে রাজি হয়নি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সমাবেশে জয় বাংলা স্লোগান দেয় মাদারীপুর 1 আসনে মনোনয়ন স্থগিত করা বিএনপির প্রার্থী কামাল জামান মোল্লার পক্ষে বিপক্ষে চলছে পাল্টাপাল্টি কর্মসূচি। তার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে। দুপক্ষের নেতাকর্মীদের তৎপরতায় এখন থমথমে পরিস্থিতি শিবচর উপজেলায়। মনোনয়ন স্থগিত করায় আনন্দ মিছিলকারীদের দাবি কামাল মোল্লা বিএনপিতে অনুপ্রবেশকারী, তবে দল মনোনয়ন পুনর্বহাল করবে বলে আশাবাদী তিনি। মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। বিএনপির গুলশান কার্যালয়ে গত 3 নভেম্বর 237 আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। এর একদিন পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনয়ন স্থগিত করা হয় মাদারীপুর 1 শিবচর আসনের কামাল জামান মোল্লার। অনিবার্য কারণ দেখিয়ে তার মনোনয়ন স্থগিত করা হলেও ওই আসনে নতুন করে কারো নাম ঘোষণা করেনি দলটি। বিএনপি প্রার্থী ঘোষণার পর 236 আসনের কোনো কোনো এলাকায় মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ করেছেন। তবে সবচেয়ে বেশি উত্তপ্ত মাদারীপুরের শিবচর। এত যাচাই বাছাইয়ের পরও ঘোষণার একদিনের মধ্যে কেন প্রার্থী স্থগিত করতে হলো তা নিয়ে চলছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে কামাল জামান মোল্লার সাথে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ছবি রয়েছে। প্রকাশ্য সমাবেশে কামাল জামান মোল্লার জয় বাংলা স্লোগান ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কামাল জামান মোল্লার দাবি, ব্যবসায়িক কারণে অনেকের সাথে তার ছবি থাকলেও তিনি বিএনপির নিবেদিত প্রাণ কর্মী। জিয়ার আমার আদর্শের বিশ্বাসী, আমি কাজে বিশ্বাসী। আমি প্রচুর কাজ করেছি, কাজ করব, সারা জীবন বিএনপির সাথে থাকবো, বিএনপির জন্য কাজ করব। আমার কথা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন, আমার দলের প্রতি পূর্ণ আস্থা আছে। এদিকে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়ার পর থেকেই প্রতিবাদে রাজপথে নামেন ওখানকার স্থানীয় নেতাকর্মীরা। এরকম প্রেক্ষাপটে কামাল জামান মোল্লা বলেন, শিবচরের সাবেক এমপি লিটন চৌধুরীর দোসরদের অপপ্রচারের শিকার তিনি। আমার এলাকার কিছু কুচক্র মহল আওয়ামী লীগের দোসর লিটন চৌধুরীর সাথে মিলে অপপ্রচার করে আমাকে
সামাজিকভাবে ছোট করা এবং আমার নমিনেশনকে স্থগিত করার চেষ্টা করেছে। মনোনয়ন বঞ্চিত নেতাদের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দেশের বিভিন্ন স্থানে এরই মধ্যে বেশ কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ১.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামের আগুন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১২টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় কালো ধোঁয়ার কুণ্ডলী দেখে আগুন নেভাতে ছুটে আসে আশেপাশের মানুষ। ততক্ষণে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সাথে যোগ হয় আরও ৮টি ইউনিট। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার ফাইটারদের অক্লান্ত চেষ্টায় আমরা একটা বৃত্তের ভিতরে আগুনটা নিয়ে আসি। আমরা জানি না যে কি কারণে আগুনটা লাগছে, এখনো কিন্তু শেষ হয় নাই। যেহেতু এটা জুটের আগুন, এটা অনেক সময় লাগবে আগুনটা নির্বাপন করতে। আমরা নিয়ন্ত্রণ দিচ্ছি, আগুনটা আর কোনো জায়গায় বৃদ্ধি পাবে না, কিন্তু ভিতরে আগুনগুলো জ্বলতে থাকবে। এখানে কোনো প্রকার অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। আমরা বারবার জুট গুদাম যারা ছিলেন তাদের সবাইকে বলে আসছি যে তার এখানে পানির ব্যবস্থা করার জন্য। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ষড়যন্ত্র করে তা রোখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক ও ঢাকা ১২ আসনের ধানের শীষ প্রার্থী সাইফুল আলম নীরব। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ ভোটারদের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেন তিনি। হাতিরঝিল থানার ৩৫ নম্বর ওয়ার্ল্ড বাংলা মোটর থেকে বিয়াব স্কুল, দিলু রোড, মগবাজার মোড় হয়ে ওয়ারলেস এলাকায় লিফলেট বিতরণ করেন সাইফুল আলম নীরব। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন। দুদিনের সফরে এখন নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকাল ৯টা ৪০ হেলিকপ্টারে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান তিনি। সেখানে পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোর্তজা আলী খান তাকে স্বাগত জানান। পরে সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে দেওয়া হয় গার্ড অব অনার। বেলা ১১টায় পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেন তিনি। এরপর শহরের কানাচাঁদপাড়ার জুবলি ট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সার্কিট হাউসে রাত্রি যাপন শেষে আগামীকাল সকালে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। এবারে অর্থ সংবাদ। বাংলাদেশে শিশু কিশোরদের প্রতিভা যাচাইয়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হল মার্কস অলরাউন্ডার আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা। মার্কস অলরাউন্ডার দেখাও যত প্রতিভা তোমার এই প্রতিপাদ্যে নগরের জেলা স্কুলে সকালের উদ্বোধন হয়। উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম। নগরের কয়েকটি স্কুল সহ জেলার গফরগাঁও, মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ত্রিশাল ও ভালুকা উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে বিজয়ী ৩ শিক্ষার্থী ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি ও বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। এছাড়া জাতীয় পর্যায়ে ৩টি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান ১টি করে কম্পিউটার পাবে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী খুব দ্রুতই গাজায় প্রবেশ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় ২ বছরের জন্য অন্তর্বর্তী সরকার ও নিরাপত্তা বাহিনী গঠনের বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে, এমন সময়ই ট্রাম্পের এই ঘোষণা সামনে এলো। সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প সতর্ক করে বলেন, হামাস এ বিষয়ে বাধা দিলে খুব শক্তিশালী দেশের একটি জোট হস্তক্ষেপ করবে। যদিও ইসরায়েলের কিছু বিরতি লঙ্ঘনের কথা স্বীকার করে ট্রাম্প, তবে তিনি দাবি করেন গাজায় শান্তি ও সাময়িক বিরতি কার্যকর রয়েছে এবং যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয়ে কাজ করছে।
সরকারি কার্যক্রম বন্ধ থাকায় যুক্তরাষ্ট্রে একদিনেই 5,000-এরও বেশি ফ্লাইট বাতিল ও কিছু ফ্লাইট বিলম্বিত হয়েছে। ট্রাম্প প্রশাসনের শাটডাউনের কারণে স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে এমন বিঘ্ন ঘটেছে। সরকারি কর্মী সংকটের কারণে উড়োজাহাজ সংস্থাগুলো শুক্রবার কমপক্ষে 40টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট বাতিল করেছে। এর মধ্যে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগো ও ওয়াশিংটন ডিসির মতো বড় শহরও রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়াশিংটনের রেগান বিমানবন্দরে ফ্লাইটগুলো গড়ে 240 মিনিট দেরিতে এসে পৌঁছাচ্ছে। যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী সিন ডেফি জানান, কেবল 4% ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি এমন থাকলে আগামী সপ্তাহে 10% ফ্লাইট বাতিল হতে পারে। আমেরিকান সাউথওয়েস্ট ও ডেল্টার মতো বড় বিমান সংস্থাগুলো বিবৃতিতে জানিয়েছে, যাত্রীদের অসুবিধার কারণে অর্থ ফেরত এবং বিনামূল্যে ফ্লাইট বদলের সুযোগ দিচ্ছেন তারা। আউলিয়ায়ে কেরামের আদর্শ ও পথ নির্দেশ অনুসরণ করলেই সমাজ সুন্দর ও সুশৃঙ্খল হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর আমির ও সারসিনা দরবার শরীফের পীর সাহেব কেবলা আলহাজ হজরত মাওলানা শাহ আবু নসর নিসারউদ্দিন আহমদ হোসাইন। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিলে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। বর্তমান সময়ের সবচেয়ে বড় সংকট নৈতিকতা ও আদর্শের সংকট উল্লেখ করে পীর সাহেব আরও বলেন, ছাত্র সমাজ যদি আল্লাহ ভীরু হয় তাহলে সমাজের সত্য, ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠিত হবে। এ সময় সংগঠনের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সারা দেশের প্রতিনিধি, পর্যবেক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন। আগুন লাগানো, মানুষ পোড়ানো এটা সারসিনার কাজ না, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের কাজ হতে পারে না। মুসলমান শান্তিপ্রিয়, আজকে ইসলামের নামে ইসলামপন্থী ভাইদেরকে গালি দেওয়া হচ্ছে। এটা কি মুসলমানি অভ্যাস হতে পারে? পারে না। এই আদর্শ তোমাদের নয়। মুসলমানদেরকে গালি দেওয়ার আদর্শ হলো ইহুদিদের, নাসারাদের, বেদিনের, ঠিক কিনা বলো? এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিকেট কনফারেন্সকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার প্রথম ধাপ বলে আখ্যা দিলেন সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস। তিনি এক ভিডিও বার্তায় জানান, বিসিবির সদ্য নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পরিকল্পনার অংশ এই ক্রিকেট কনফারেন্স। তিনি ক্রিকেট কনফারেন্সের সাফল্য কামনা করেন। রবি ও সোম এই 2 দিন রাজধানীর এক হোটেলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ক্রিকেট কনফারেন্স। এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তাদের মত বিনিময় হবে। আমরা তাদের কথা শুনবো, তাদের চ্যালেঞ্জ, তাদের চাওয়া, তাদের পাওয়া, তারা কিভাবে এই কাজটা আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুন্দর করে করতে পারে তাদের কাছ থেকে আমরা শুনবো। আমরাও তাদের সাথে কথা বলবো এবং সবাই একসাথে আমরা একটা আইডেন্টিটি জেনারেট করব, যেটি আমাদের ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করার জন্য অনেক সাহায্য করবে। ওয়ার্ল্ড আর্চারি এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাংলাদেশের কাজী রাজিবুদ্দিন আহমেদ চপল। রাজধানীর এক হোটেলে আয়োজিত কংগ্রেসে চপল 29-9 ভোটে দক্ষিণ কোরিয়ার টমাস হানকে হারিয়ে বিজয়ী হন। এর আগে কাজী রাজিবুদ্দিন আহমেদ চপল 2 মেয়াদে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রথম সহসভাপতি ছিলেন। কোরিয়ার বৃহৎ কোম্পানি হুন্দাই গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা টমাস হান ছিলেন সাধারণ সম্পাদক। এশিয়ার আর্চারির বর্তমান সভাপতি চুং এবার নির্বাচনে প্রার্থী হননি। তিনি এবারের কংগ্রেসও আসেননি। তার বর্তমানে চপলি এশিয়ান আর্চারির কংগ্রেসের সভাপতিত্ব করেন। বাংলাদেশকে এমন একটা স্তরে নিয়ে যাব এবং এশিয়ার মানটা যাতে হয় বিশ্বমানে, এবং এশিয়ায় শুধু একটা দেশে যে প্রাধান্য বিস্তার করবে এটা না। আমরা চাই, আমি বলবো না, আমরা চাই, আমরা যারা কমিটিতে আসছি তারা আমরা চাই প্রতিটা দেশ যেন ওই উন্নত শিখরে উঠতে পারে। আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি প্রয়াত দিয়েগো ম্যারাডোনার জীবন ও কর্ম নিয়ে আন্তর্জাতিক কংগ্রেস করেছে বুয়েন্স আইরেস বিশ্ববিদ্যালয় ইউবিএ। বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড হল রুমে আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স এবং নাপোলি জার্সি পরা ভক্তদের অলে অলে দিয়েগো দিয়েগো ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা। কংগ্রেসে বক্তারা ম্যারাডোনার খেলা 4 বিশ্বকাপে বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন। দিয়েগো ম্যারাডোনার উপর বিশ্ববিদ্যালয়ের প্রথম আন্তর্জাতিক কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষাবিদ ফুটবলের বাইরেও তার সাংস্কৃতিক উত্তরাধিকার নিয়ে আলোচনা করেন।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়, হিন্দু প্রতিনিধি সম্মেলনে তারেক রহমান। গুপ্ত বাহিনীকে রুখতে মাঠে থাকবে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে দলগুলোর মধ্যে থামছে না বিভক্তির রাজনীতি, শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। প্রেস সচিব শফিকুল আলম। সংস্কারের বিরোধিতা করলে তরুণরা আবার রাজপথে নামবে, হুঁশিয়ারি এনসিপি নেতাদের। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে বিএনপির নোট অব ডিসেন্টে ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে আসবে। রাজনীতির চলমান বিরোধ দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। অন্তর্বর্তী সরকারের মেয়াদে বৈষম্য বিরোধী আইনের অধ্যাদেশ জারির তাগিদ দেবপ্রিয় ভট্টাচার্যের। এবং আওয়ামী লীগের সাথে বিতর্কিত নির্বাচন করার দায় নিল জাতীয় পার্টি। এবারও ভোটে যাবার প্রস্তুতি আছে, জানালেন দলের একাংশের মহাসচিব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে ATN বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।